কেউ নই বলো, আমি তোমার কেউ নই। আলো প্লিজ এভাবে বলো না। তো আর কিভাবে বলবো? একটুও ভালোবাসো না বলো আমাকে? একটুও ভালোবাসো না? তার জন্য এত বড় একটা যন্ত্রণার কথা, এত বড় একটা অসুস্থতার কথা আমার কাছ থেকে লুকিয়ে গেলে, একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না। আলো, আলো তুমি ঠিক এইভাবে কান্নাকাটি করবে বলে আমি তোমায় বলিনি, তোমার কাছ থেকে লুকিয়ে গেছিলাম। তার মানে এতদিন ধরে তুমি আমাকে যা যা কথা দিয়েছিলে সব মিথ্যে বলো? এই যে তুমি আমাকে বলেছিলে তুমি আমার পাশে সারা জীবন থাকবে, সেটা মিথ্যে। এই যে বলেছিলে যে আমরা হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে একসঙ্গে চলবো, তুমি আমার কাছ থেকে কিচ্ছু লুকোবে না, সে সব কথা মিথ্যে। সেসব কথার কোনো দাম নেই বলো? আলো, আলো প্লিজ রাগ করো না। না না, রাগ করি? তোমার উপর কি রাগ করার অধিকার আছে আমার? তুমি তো আমাকে পর করে দিয়ে আমার অধিকারের জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো। কেন আকাশ, কেন তুমি আমার কাছ থেকে লুকোলে? কেন আমাকে বললে না? আলো আমি কি করে বলতাম? এত মাস বাদে আমি বাড়ির সকলের মুখে একটু আনন্দ দেখেছিলাম, সবাই কত খুশি, আমার তোমার বিয়ের প্ল্যানিং করছে। আর তুমিও তো কত খুশি ছিলে, তোমার চোখ মুখ দেখে আমি বুঝেছিলাম। এত আনন্দের মধ্যে আমি আমার অসুখের কথাটা বলে সবাইকে কষ্ট দেবো না? সে তো আমি জেনেই গেলাম। তুমি যখন জেনে গেছো, কিন্তু আলো বাড়ির কাউকে বলো না। মা জানলে সহ্য করতে পারবে না। সবাই খুব আনন্দে আছে আলো, আমি তাদের আনন্দটাকে এইভাবে নষ্ট করে দিতে পারি না। তো কি করবে তুমি? এভাবে একা একা যন্ত্রণায় কষ্ট পাবে? একা একা কোথায় আলো? তুমি তো জেনে গেলে, কিন্তু আর কাউকে জানিও না আলো। আলো, আলো যতক্ষণ না আমার অপারেশনটা হচ্ছে আমি কাউকে কিচ্ছু জানাতে চাই না। অপারেশন? অপারেশন করতে হবে? হ্যাঁ, অপারেশন। আর আলো অপারেশনটা হলে আমি নাও বাঁচতে পারি। না, কিছুতেই না, এরকম হতে পারে না, এরকম কখনো হতে পারে না। আমি তোমার কোথাও যেতে দেবে না। কেন এরকম কথা বলছো তুমি? আলো শান্ত হও। তাহলে তুমি বলো এরকম কথা আর কখনো বলবে না। মরে যাওয়া কি অত সহজ নাকি? আর তুমি মরে যেতে চাইলে আমি তোমাকে মরে যেতে দেবো? কখনো না। সারা দুনিয়ার সাথে লড়াই করে আমি তোমাকে বেঁচে রাখবো, কোথাও যেতে দেবো না, কোথাও। কেঁদো না, এভাবে কেঁদো না প্লিজ। তুমি বাড়ির লোককে বোঝাও যাতে কোনোভাবে এই বিয়েটাকে বন্ধ করা যায়। কেন বন্ধ করতে বলবো? আমাদের ধুমধাম করে বিয়ে হবে আকাশ, মেহেন্দি হবে, সঙ্গীত হবে, সব হবে। আমরা কেন এই রোগটার কাছে হেরে যাব বলো তো? এই রোগটাকে হারতে হবে আমাদের সাথে লড়াই করে। আর আকাশ, আলো আর আকাশ যখন একসাথে লড়াই করে তখন কেউ তাদেরকে হারিয়ে দিতে পারে না, কেউ না। আমাদের বিয়ে হবে, হবেই। কিন্তু আলো তুমি কাউকে কিচ্ছু বলো না, আর মাকে তো নাই। মা এত বড় একটা শোক সহ্য করতে পারবে না। এই কথাটা আজকের পর থেকে শুধু তোমার আর আমার মধ্যে থাকবে আলো, আর কেউ এই কথাটা জানবে না। আমায় কথা দাও, প্রমিস করো। না না, তা হয় না। এত বড় একটা কথা আমি বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে যাব? এত বড় একটা কঠিন অপারেশনের কথা বাড়ির কাউকে না বললে চলে?
অপারেশনের সময় আমি বাড়ির সবাইকে কি বলবো? আচ্ছা আলো, বাড়ির সবাইকে বললে হয় না যে আমরা বেড়াতে যাচ্ছি? আবার আবার অপারেশনের পর আমরা ফিরে আসবো? না না, তা হয় না। এত বড় ঝুঁকি আমি একা কিভাবে নেব? ভয় পাচ্ছ? ভাবছো অপারেশনের পর আমি না বাঁচলে কাকে নিয়ে বাড়ি ফিরবে? আকাশ, আবার আবার তুমি মরার কথা বলছো? আলো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি এভাবে আমার পাশে থাকলে, আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। তুমি দেখো আর শোনো, তোমার এই চোখের জল অনেক দামি আলো, ওগুলোকে মুছে ফেলো। হ্যালো, আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে। অসম্ভব, আমরা পুরো ফেসে গেছি বাবান। তুই এখান থেকে কিছুতেই বেরোতে পারবি না। সেটাই তো সম্ভব করতে হবে। আর সেটা সম্ভব তুই যদি আমার হয়ে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিস তাহলেই। কি কি বলছিস বাবান? আমাকে সারা জীবন এখানে এখানে থেকে যেতে হবে? তুই জানিস বাবান, আমার মা অসুস্থ, হসপিটালাইজড। তাই জন্য আমাকে এই সমস্ত কাজ করতে হলো, টাকার প্রয়োজন বলে। তাই আমি আজ এখানে। আমি তোকে বলছি তো, তোর মায়ের সমস্ত দায়িত্ব আমার। তোর মায়ের চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। তুই শুধু আমার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে আর কয়েকটা বছর এখানে জাস্ট থেকে যা। আমি তোকে খুব ভালো করে চিনি বাবান। এখান থেকে বেরোলে তুই আমার কথা মনে রাখবি না। তুই তোর নিজের মায়ের খেয়াল রাখিস না, তুই আমার মায়ের দায়িত্ব নিবি। তুই যা নিষ্ঠুর। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। আমি কিন্তু খুব নিষ্ঠুর। তাই বলছি যে আমার কথা যদি না শুনিস তাহলে হয়তো তোর মা হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাবে। বাধার এমন হলো যে কেউ হসপিটালে ঢুকে তোর মায়ের অক্সিজেন মাস্কটা খুলে নিল। তুই আমার ভয় দেখাচ্ছিস বাবান, তুই আমার ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, তা তো একটু দেখাচ্ছি। তুই বুঝতে পারছিস না সুজয়, আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে। ওই আলো, আকাশ, ছায়া, ওদেরকে আমি এত সহজে ছেড়ে দেবো না। প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, তাই না? আর তার জন্য আমাকে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে, যে করেই হোক। সুজয়, আমার কথা শোন। তুই শুধু আমার হয়ে আমার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নে। আমি একবার এখান থেকে বেরোই, তারপর দেখ কিভাবে আমি ওদের লাইফটাকে হেল করে দিই। ওই আলো আর আকাশের নাকি আবার নতুন করে বিয়ে হচ্ছে। আর শোনো, এই ঘরের বাইরে যখন বেরোবে তখন তোমার মুখে হাসি চাই, ঠিক আছে? এই বিয়ের কদিন আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। সঙ্গীতের দিন আমরা নাচ করব, গান করব। কিন্তু 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 কি? কিন্তু আলো, আমার মাথা ব্যথার অ্যাটাকটা হলে তুমি সামলে নিও। আমি কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। কি কি বলছো কি তুমি? তুমি এত কষ্ট পেয়েছো এতদিন একা একা? তার
থেকে আরো অনেক বেশি কষ্ট পেয়েছি তোমার থেকে কথাগুলো লুকিয়ে। খুব কষ্ট পেয়েছি। তাই জন্যই তুমি আমার কাছ থেকে আলাদা থাকবে বলে আলাদা ঘরে চলে গেছিলে। আজকের পর থেকে যদি তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছো, তাহলে তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এই তোমায় আমার দেওয়া দিব্যি রইল। না আলো, না। দরজা তো ভেতর থেকে বন্ধ গো। কি বলছো? মা সত্যি তো তাই। কি করছে বলো তো দুজনে ভেতরে? তখন ওই ভাইয়া নেমে বাইরে চলে গেল, আলো গেল, তবে ওখান থেকে সোজা ঘরে চলে এলো। এখন দরজা বন্ধ করে দিয়েছে। চলো তো দেখি কি বলছে। দাঁড়াও, কিছুই তো শোনা যাচ্ছে না। আলো, আলো তুমি এক মিনিট, কারা যেন এসেছে বাইরে। দিদি ভাইরা বোধ হয়। দাঁড়াও আমি দেখছি। এ কি, তোমরা তোমরা এখানে কি করছো? তোমরা এখানে দরজা বন্ধ করে কি করছো? হ্যাঁ, কি এত আলোচনা হচ্ছিল শুনি? সঙ্গীতে ভাইয়া কোন গানে ডান্স করবে সেই প্ল্যানিং করছিল বোধহয়। কি রে ভাইয়া? শোনো, তোমাদের বিয়েতে আমরা জমিয়ে আনন্দ করব, আর এখন নিচে গিয়ে আমরা সেই প্ল্যানিংটাই করব। হ্যাঁ, চুপচাপ নিচে চলো। আলো চলো। ভাইয়া তুই দাঁড়িয়ে আছিস কেন? চল চল বলছি। তুই ভুলে যাস না সুজয়, আমার নাম বাবান সেনগুপ্ত। আমি এখানে বসে থাকলেও আমার প্রচুর লোক চারিদিকে ছড়ানো ছিটানো আছে। তাই ভালো কথা বলছি, আমার কথা মতো নিজের ঘাড়ের সব দোষ নিয়ে আমাকে এখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দে। আমি তোকে কথা দিচ্ছি সুজয়, তুই এখান থেকে বেরোনোর পর আমি তোকে টাকায় পুড়ে দেবো জাস্ট। কিন্তু আমার আর কোনো কিন্তু নয় সুজয়। দেখ দেখ, তুই শুধু আমার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নে। আমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাই একবার। ওই ওই আলো আর ছায়া ডিভোর্স পেপার নিয়ে এসেছিল, তাই না? সে তো পালিয়ে ডিভোর্স পেপার নিয়ে এসেছিল। আমি তো সই করিনি, আর সারা জীবনও সই করবো না। ছায়া শুধু আমার, সারা জীবন আমার থাকবে। তোকে আমার সাহায্য করতেই হবে ভাই। আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। তখন এখান থেকে বেরিয়ে আমায় ভুলে যাবি না তো? কি বলছিস তুই? তুই আমার এত বড় উপকার করবি, আমি তোকে ভুলে যাবো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই উকিলের সাথে সেইভাবেই কথা বল। আমি রাজি। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেনগুপ্ত পরিবার, আমি আসছি। তোমাদের প্রত্যেকের জীবনটা কিভাবে ছাড়খাড় করে দিই শুধু দেখো।
ওই তো আকাশ এসে গেছে। আসুন। হ্যাঁ ভাই অফিসার বলুন। মিস্টার সেনগুপ্ত, আপনাকে ছেড়ে দেওয়া হলো। কি বলছেন অফিসার, সত্যি? হ্যাঁ, এখন আপনি মুক্ত। থ্যাংক ইউ সুজয়। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মুক্ত তো আমি হতামই, আমার সব দোষ সুজয় নিজের ঘাড়ে নিয়েছে। আসুন। থ্যাংক ইউ অফিসার। স্যার, হ্যাঁ, আপনি আসুন এখন। এটা নিয়ে যাও। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ সুজয়। তুই আমার উপর ভরসা রাখিস, আমার উপর ভরসা রাখিস সুজয়। আমি একবার এখান থেকে বেরোই, আমাকে একবার সবটা গুছিয়ে নিতে দে, তারপর আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তুই কিচ্ছু চিন্তা করিস না, সব দায়িত্ব আমার। তোর যাতে শাস্তি কম হয় সেই ব্যবস্থা আমি করবো সুজয়। শুধু আমাকে কিছুটা সময় দে তুই। একবার ওই তীর্থঙ্কর সেনগুপ্তর সাম্রাজ্যে আমি ভাগ বসাই, ওই টাকাগুলো একবার আমার হাতের মুঠোয় আসতে দে। আমি তোকে কথা দিচ্ছি সুজয়, আমি তোকে এখান থেকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবো। আমি তোকে বিশ্বাস করি বাবান, তোকে ভরসা করি। দেখ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যাতে এখান থেকে বার করা যায়। আর একটা কথা বাবান, আমার মায়ের খেয়াল রাখিস প্লিজ। তুই কি বলছিস ভাই? তুই আমার এত বড় উপকার করলি, আমি তোর কথা রাখবো না? আরে তোর মা আমার মা, তোর মায়ের আমি কোনো কষ্ট হতে দেবো না সুজয়। আমি সবটা সামলে নেব, তুই নিশ্চিন্তে থাক। আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। আমি এখন আসছি। ভাইয়া, এই তো আয় আয়। ওই আমরা একটু প্র্যাকটিস করছিলাম পারফরমেন্সে। তুই আর ছোট বৌদিবার যে পারফরমেন্সটা করবি না, ওটা প্র্যাকটিস করবি। চল তো প্র্যাকটিসটা কর, প্র্যাকটিস না করলে এরও হবে। আচ্ছা শুনলি না, আমাদের প্র্যাকটিস করার দরকার নেই, আমরা ডিরেক্ট সঙ্গীতের দিনই ডান্সটা করে নেব। ও তার মানে তুই একবার স্টেজে গিয়ে পারফর্ম করবি, তো প্র্যাকটিস করবি না? তাই ভাবলে তাই, কিন্তু এখন আমি ডান্সটা করতে পারবো না। ভাইয়া, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আসলে কি বলতো লীনা, তোমার ভাইয়া লজ্জা পাচ্ছে। কিন্তু আলো, ভাইয়া তো আগে এরকম কোনো ব্যাপারে লজ্জা পেত না, তাহলে এখন কি হলো? ও ঠিক ওর ঘরের দরজা বন্ধ করে প্র্যাকটিস করে নেবে। ও তো আমাকে হারাতে চায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি বরঞ্চ পরে ডান্সটা প্র্যাকটিস করে নেব। এখন আমরা ছায়া ডিপজয়ের ডান্সটা দেখি। এই না না আকাশ, আমাকে ছেড়ে দাও। আমি এসব পারবো না। এই তোমরা তখন থেকে এগুলোই করে যাও। একজন বলবে আমি নাচ করব না, একজন বলবে আমি নাচ করতে পারি না। কি অদ্ভুত! ডান্স পার্টনার পেয়েও একটু ডান্স করতে চাইছেন, আর আমাকে দেখো পার্টনারই পাই না। তোমাদের বড়দা ভাই তো নাচ যায় না বলে সব উঠোনকে তার বাঁকা বলে মনে হয়। তাকে যতই শেখাও না কেন, তাকে স্টেজে গিয়ে ভুল করতেই হবে। আচ্ছা ছায়া, দীপজয়, এবার তোমরা ওই প্র্যাকটিস একটু করে নাও। না না প্লিজ, আমাকে তোমরা ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দাও বললে হবে না। ভাই ঢং করছিস কেন রে এত? এমন মরবো না, যা স্টেপগুলো তুলে নে। কি
না না করছো, চলো না নিয়ে এসো নিয়ে এসো এসো ছায়া এখানে এসো, দেখ আমাকে দেখ। দাঁড়াও, পাশে দাঁড়াও। বাহ, ভেরি গুড, নাইস কাপল। স্টার্ট। তুমি এদিকটা এসো। হ্যাঁ, এবারে